আমি আমার শাশুড়ি মাকে বললাম, কাল তো কোজাগরীর লক্ষ্মী পুজো, কিন্তু এই বাড়িতে লক্ষ্মী পুজো কেন হয় না? শাশুড়ি মা বলল, আমাদের মধ্যে তো কালী পুজোর রাতে লক্ষ্মী গণেশজির পুজো হয়, তাই আর আমরা লক্ষ্মী পুজো করি না। আমি বললাম, আমি তো সেই ছোটোবেলা থেকে মায়ের সাথে লক্ষ্মী পুজো করে এসেছি, আমার তো খুব ভালো লাগে লক্ষ্মী পুজো করতে, তো এই বাড়িতে আমি পুজো করতে চাই। তো আমার শ্বশুরবাড়ির সবাই বলল, ঠিক আছে করো, পুজো করা তো খুব ভালো জিনিস, খারাপ কোনো কাজ তো আর করছো না, তোমার জন্যই না হয় এই বাড়িতে প্রথমবার লক্ষ্মী ঠাকুর আসবে। আমিও খুব খুশি হয়ে গেলাম এবং একে একে ঠাকুর আনা থেকে শুরু করে পুজোর বাজার সমস্ত কিছু আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দের সাথে করলাম। তারপর আমার যতটা জানা ছিল সেইভাবে সব গুছিয়ে পাঁচালি পরে আমরা সবাই মিলে কিন্তু মা লক্ষ্মীর পুজো করলাম। আমার কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। এখন থেকে প্রত্যেক বছর মা লক্ষ্মীর পুজো কিন্তু এই বাড়িতে হবে। এটা কি বলো তো, আমরা যখন আমাদের বাড়িতে পুজো করতাম, এই রকম কলা গাছ আমাদের বাগান বাড়িতে প্রচুর ছিল, তো সেখান থেকে আমরা নিজেরাই কেটে কিন্তু এইভাবে কলা গাছের এই ডগা দিয়ে কিন্তু নৌকা তৈরি করা হতো। এবং সেখানে দেখো একটি চালের গোলা বানানো হয়েছে এবং একটি ধানের গোলা বানানো হয়েছে। বিশেষ করে যারা কৃষক যারা আছে তাদের বাড়িতে ধান, চাল, গম, তিল, যার বাড়িতে যা যা হয় সেইগুলো কিন্তু সেই রকম গোলা বানানো হয়। কেউ 2টো নৌকা বানায়, কেউ 4টা নৌকা বানায়। তো আমি সত্যিই ভাবতে পারিনি যে মালদাতে রথবাড়িতে আমি বাজার করতে গিয়ে মানে এই জিনিসটা পাবো। গিয়ে দেখছি মানে পুরো মার্কেটে এই কলার এই ডগা প্রচুর রয়েছে, সব মানে দোকানেই এইগুলো বিক্রি করছে। তার মানে বুঝলাম যে না, আমাদের শুধু গ্রামের বাড়িতেই নয়, এখানেও লোকে এইভাবে বানায়। তো এটাকে কি করতে হয়, পুজোর 2 দিন পরে কোনো নদীতে বা পুকুরে যার যেটা আছে বাড়ির পাশে সেখানে কিন্তু প্রদীপ জ্বালিয়ে, যে মোমবাতি কেউ জ্বালাতে পারে, কেউ ধূপকাঠি, কেউ যে যেটা পারে সেটা জ্বালিয়ে কিন্তু ভাসিয়ে দেয়। তো আমার পুজো কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং তোমাদের লক্ষ্মী পুজোর কোনো ছবি যদি আমার সঙ্গে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের ছবি শেয়ার করে দিও। জানি ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে সত্যিই অনেক অনেক থ্যাংক ইউ। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।